অ্যাম্বুলেন্স ভাড়া করার পয়সা নেই, অসুস্থ স্ত্রীকে নিজের টোটোয় চাপিয়ে কলকাতার হাসপাতালে রওনা পৌরের। কেতুগ্রাম থেকে ডানকুনি প্রায় 16 ঘন্টা টোটো চলার পর হুগলির ডানকুনিতে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। হাউজিং মোড়ে টোটো চার্জ দেওয়ার জন্য খোঁজ নিতে গেলে স্থানীয়রা দেখে জিজ্ঞাসাবাদ করেন। উপেন বন্দ্যোপাধ্যায় জানান, মুর্শিদাবাদের সালারে তার বাড়ি। স্ত্রী শিবানী কিডনির অসুখে ভুগছেন, বিভিন্ন হাসপাতালে দেখিয়েছেন, সব জায়গায় নানা পরীক্ষার কথা বলা হয়। অর্থের অভাবে সেই পরীক্ষা করতে পারেননি। ছেলের উচ্চ মাধ্যমিক পড়া বন্ধ হয়েছে স্ত্রীর অসুস্থতা ও অর্থের অভাবে। কয়েকদিন অসুস্থতা বাড়লে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যান স্ত্রীকে। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। অ্যাম্বুলেন্স ভাড়া করার সংস্থান নেই, তাই উপেনবাবু স্ত্রী ও ছেলে অনিরুদ্ধকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়কপথে টোটো করে কলকাতা মেডিকেলে রওনা দেন। প্রায় 16 ঘন্টা পর হুগলির ডানকুনিতে টোটোর ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। সেখানে চার্জ দিতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনমের কাছে খবর যায়। চেয়ারপারসন একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। রাতেই স্ত্রীকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন উপেনবাবু। তিনি জানান, অ্যাম্বুলেন্স ভাড়া চাইছিল 5-6 হাজার টাকা, সেই টাকা তার কাছে নেই। ডানকুনির স্থানীয়রা কিছু টাকা তুলে দেন, খাবার দেন, জল দেন। এদিন এ বিষয়ে হাসিনা শবনম জানান। ব্যুরো রিপোর্ট, স্টার 24 নিউজ। ওনার প্রথম নার্ভ ফেল করে, নার্ভ ফেলের পরে তারপরে যন্ত্রণা হওয়ার জন্য আমি নিয়ে যাই, বললো কিডনির সমস্যা। এবার কিডনির সমস্যা চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা, ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। আর ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। আমি আর কিছু করতে পারছি না, ছেলেও পরীক্ষা দিতে পারলো না, মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না। আমার ইনকামেরও কোনো রাস্তা নেই, এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না। নিজে রান্না করি, ওই ছেলেকে খাওয়াই, ওর মাকে খাওয়াই, আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না। আমাকে আপনারা যদি একটু হেল্প করেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি মুর্শিদাবাদের সোনারুন্দি ছিলাম, আমার পুরনো বাড়ি বারাইপুর ছিল, দক্ষিণ কলকাতা বারাইপুর, ওখানে ছিল। মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম, তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে, কিন্তু কিছু রিলিফ পাচ্ছি না। কেতুগ্রামে হাসপাতালে যখন গেলেন, তারপরে আপনার স্ত্রীর জন্য কি বলা হলো ওখান থেকে? ওখান থেকে বললো কাটোয়া বর্ধমান এতে নিউরোতে ভর্তি করাতে। তা ওখানে সবাই বলল যে দাদা ওখানে তো আপনাকে এমনি পাত্তা দেবে না, ওখানে আপনি খরচ করতে পারবেন না, আপনার যাদের পয়সা আছে তাদের লোকজন আছে, আপনি চিকিৎসা করানোর মতন ওখানে আপনার বটতলায় পড়ে থাকতে হবে, আর পরীক্ষা নিরীক্ষা যা দেবে আপনি পেরে উঠবেন না, আপনি আগে টাকা জোগাড় করুন, তারপরে আপনি চিকিৎসার জন্য ওখানে যান। আমি দেখছি কোনো দিক দিয়ে পেরে উঠবো না, প্লাস ওর জন্যে ধরুন আয়া রাখতে হবে। তা আমার এখানে মেয়ের বাড়ি আছে বলে ছুটে চলে এসেছি, যে মেয়েটার বাড়ি থেকে একটু ছুটে আসতে পারবে, দেখতে পারবে, ওই রাজারহাট নিউ টাউনে। আমি ওই জন্য ছুটে আবার চলে আসলাম এখানে, যে আমি তো ওখানে পেরে উঠছি না, কি করে সম্ভব হবে? আমি পরীক্ষার টাকা খরচের পয়সা কোত্থেকে পাবো? আমার সংস্থান নেই, আমি গাড়িও ঠিক মতন চালাতে পারছি না, ইনকামও নেই আমার। 5:40 বেরিয়েছি, 5:40 বেরিয়েছি, এখনো পর্যন্ত 2-3 বার গাড়িতে চার্জ দিয়েছি। হ্যাঁ, এখন ডানকুনিতে আছি আমি। এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো, খাবার দাবার দিয়ে, চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় 2000 টাকা মতন আমার করে দিল। জল, খাবার, বাথরুম, পায়খানা কি করবো। এরপর কি আপনি কলকাতায় যাবেন? আমি এরপর কলকাতায় যেতে চাইছি। আমার চিকিৎসাটা যদি আপনারা একটু সুবিধে করে দেন। কোন হাসপাতালে মানে ভর্তি করতে চাই? মেডিকেল হসপিটালে থেকে যদি ভালো করে, যে কোনো হসপিটাল যদি ভালো করে ও মানুষটা বেঁচে ওঠে। আমাদের যখন এখানে হাউজিংয়ে এসছে, আমাদের ম্যাডামকে ফোন করেছিলাম, হাসিনা শবনম ম্যাডামকে, তো এক কথায় আমাদের সাহায্য করেছে গাড়িটা দিয়ে। আর ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে, হাইওয়ে দিয়ে, অনেক রিক্সিতে, তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি। ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে। ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করছি। এখন তো নিশ্চিন্তে যেতে পারবে? নিশ্চিন্ত, অবশ্যই নিশ্চিন্তে যেতে পারবে, কোনো অসুবিধা নেই।